নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে চলে যাচ্ছি ঝাড়খণ্ডের মহারাজপুরে। ওখানে কি আছে? ওখানে আছে মতিনাথ ধাম আর মতি ঝর্ণা। চলো তোমাদেরকে পুরো ট্যুরটা করাই। আর কম বাজেটে এই ট্যুরটা হবে, তোমরাও আসতে পারো কলকাতা থেকে একদিনের জন্য ঘুরতে। চলো তোমাদেরকে পুরোটা দেখাই, আশা করি ভালো লাগবে। দেখতে থাকবে পুরোটা, সারপ্রাইজও আছে, অনেক আনন্দ সব কিছু একদম। চলো আমরা এখন শিয়ালদা থেকে চলে যাব রামপুরহাট। তো রামপুরহাটের টিকিট কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, নিয়েছে 105 টাকা করে। চলো এবার ট্রেন আসলে তোমাদেরকে দেখাবো। এখন ঢুকছে আমাদের ট্রেন, এটা ছাড়বে 11টা 20-তে। এটা হলো পদাতিক এক্সপ্রেস, এতে করেই চলে যাব এখন রামপুরহাট। তারপর ওখান দিয়ে আমরা ট্রেন চেঞ্জ করব। চলো যাওয়া যাক। এখন ট্রেনে উঠে গেছি। আমাদের গন্তব্যস্থল হলো এখন রামপুরহাট। তারপর রামপুরহাটের ওখান থেকে আমরা ট্রেন চেঞ্জ করব। চলো, এখন বাজে 11টা 22, 2 মিনিট লেট। এখন চলে যাব, ট্রেন ছেড়ে দিয়েছে, এখন চলে যাচ্ছি রামপুরহাটে। এই যে কথা বলছে, এখন কথা বলে যা। এদিকে আমাদের ট্রেন চলতে শুরু করে দিল। বন্ধুরা, এই পদাতিক এক্সপ্রেসের দুটো জায়গা দাঁড়াবে, সেটা হচ্ছে বর্ধমান, একটা হচ্ছে বোলপুর শান্তি। তারপরে যাবে রামপুরহাট। তোমাদেরকে সেটা বলে রাখলাম। চলো রামপুরহাটে গিয়ে তোমাদের দেখা হবে। এই রাতের ট্রেন জার্নির একটা আলাদাই অনুভূতি। এখন বাজে 11টা 43, আর এই হলো বাইরের দৃশ্য, পুরো অন্ধকার। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি রামপুরহাট স্টেশনে। এটা একটা খুবই পবিত্র জায়গা, কারণ এখানে মা তারার বাস। রামপুরহাট সাহেবগঞ্জ 6টা 10-এর মেমু ধরে আমরা চলে যাব মহারাজপুর। এখন বাজে 3টে 29, মানে 3:30 বাজে। এখন দাঁড়িয়ে আছি রামপুরহাটে। এখান দিয়ে একটুখানি গেলেই টোটো ধরে মা তারার কাছে তোমরা পৌঁছে যেতে পারো। স্টেশনটা পুরো মন্দিরের আদলে করেছে, দেখতেও খুব ভালো লাগে। এখন রামপুরহাটের টিকিট কাউন্টারের কাছে দাঁড়িয়ে আছি। তো টিকিট কেটে নিলাম। তো দুজন আছি, 30 টাকা করে 60 টাকা পড়লো এখান থেকে মহারাজপুরে। তো কত কম তোমরা দেখতে পাচ্ছ, অনেক কম খরচে তোমরা ঘুরে যেতে পারো এই জায়গা। তারপর তো দেখাচ্ছি তোমাদের, ট্রেন আসুক 6টা 10-এ। এখন বাজে 5টা 47। তো সাহেবগঞ্জ রামপুরহাট মেমু আসছে এখন, এই ট্রেনে করে এখন চলে যাব মহারাজপুর। এটা করে চলে যাবো এখন মহারাজপুর। আর যেতে যেতে খুব সুন্দর সিনারি তোমাদেরকে দেখাবো, এই ট্রেন দিয়েই দেখা যাবে। দেখতে এখন বাজে 6টা 10, একদম পারফেক্ট টাইমে ছেড়ে দিল আমাদের ট্রেন। এখন রামপুরহাট ছেড়ে দিল। কালকে ট্রেন ধরে আসবো, মানে দুপুরে।
এখন চলে এলাম মহারাজপুরে। এই হলো ট্রেন, এই ট্রেনে করে নামলাম। আর এইটা হলো একটা হিল স্টেশন, মহারাজপুর। কেন হিল স্টেশন বলে সেটা বুঝতেই পারছো তোমরা। এই এখন চলে যাচ্ছে রামপুরহাট সাহেবগঞ্জ মেমু, এই ট্রেনে করে আসলাম। আর ওদিকে দৃশ্যটা দেখো তোমরা, দারুণ লাগছে। তো আমাদের পেছনেই পাহাড়। এখন স্টেশনের বাইরে যাই, ওখান দিয়ে অটো ধরবো, অটো ধরে চলে যাব মতি ঝর্ণা। আরেকটা নাম আছে মতিনাথ ধাম। চলো যাওয়া যায়। জায়গাটা খুবই সুন্দর, স্টেশন থেকে জায়গাটা খুবই সুন্দর। আর মতি ঝর্ণা তো আরো ভালো। ওই ধারে দেখতে পাচ্ছ জল, আর এই ধারে পাহাড়। এখন উঠে গেছি অটোতে, তো অটো পেয়ে গেলাম। এই যে ভাই, এই যে অটোর ভেতরে আছি, এখন অটো করে চলে যাচ্ছি মতিনাথ ধামে। তো তোমরা 20 টাকা করে এখানে অটো পেয়ে যাবে। আর এই হলো রাস্তা। ওয়েদারটাও খুবই ভালো আছে। কেমন লাগছে তোর? হেভি লাগছে, জাস্ট অসাম। সবাই কিন্তু আসো। আর এই যে আমি অটোর মধ্যে, তো যেতে এখনো 3 কিলোমিটার লাগবে, সব উঠলাম। এখন 3 কিলোমিটার যেতে হবে এই অটোতে। শ্রাবণ মাসের জন্য এখানে মেলা বসেছে। তো শ্রাবণ মাসের আর একটা সোমবার বাকি, লাস্ট সোমবার। তার আগেই আমরা চলে এলাম বাবার দর্শন করতে। তো ভেতরে যাব, ভেতরে একটা ঝর্ণা আছে, সেটা তোমাদেরকে দেখাবো। দারুণ সুন্দর জায়গা, তোমরাও চাইলে চলে আসতে পারো। পেছনে দেখো পুরো পাহাড়। কলকাতা থেকে একদিনের জন্য তোমরা চলে আসতে পারো এই মতিনাথ ধাম বা মতি ঝর্ণায়। এখানে দেখো পুরো পাহাড়, আর এখানে মেলা বসেছে।
এখান দিয়ে তোমরা শুধু জায়গাটা দেখো, ভিউটা দেখো তোমরা, দারুণ ভিউ। এই হচ্ছে ভিউ, দুখানা পাহাড় এক জায়গায়, সেখান দিয়ে ঝর্ণা পড়ছে। এই হলো সেই ওয়াটারফল, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই হলো ওয়াটারফল মতি ঝর্ণা। এখানে যাব, চলো। ওখানে গোয়ার মধ্যে মন্দির আছে, ওই মন্দিরে নিয়ে যাবো তোমাদেরকে। গোয়ার মধ্যে বাবার দর্শন করাবো তোমাদের। এই সামনে হচ্ছে মতিনাথ ধামের গেট, আর এইটা হলো টিকিট কাউন্টার, 5 টাকা করে টিকিট নেয়। তো এখন টিকিট কেটে ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে অনেকটাই হাঁটা। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে মেলা বসেছে। অন্য টাইমে আসলে তোমরা এটা ফাঁকা পাবে, শ্রাবণ মাস বলে এখানে মেলা বসেছে। আর মঙ্গলবার পর্যন্তই থাকবে এই মেলা, তারপরে আবার নেক্সট ইয়ার। তো এখানে তোমরা এরকম লোকনদানার ডালা পেয়ে যাবে, লোকনদানা আর চিড়ের। এখানে এই দিয়েই পুজো হয় বাবার। এখানে বেলপাতা পাওয়া যাচ্ছে আর নারকেলও পাওয়া যাচ্ছে, তোমরা যা পারবে সেটা দিয়ে তোমরা পুজো দিতে পারো। এই খাড়াই রাস্তা দিয়ে ওপর দিকে উঠতে হবে, বেশ অনেকটাই। রাস্তাটা দেখো, একটু কষ্টকর, যারা বয়স্করা আছে তাদের একটু কষ্ট হতে পারে এই রাস্তায়। জায়গাটা খুবই সুন্দর। এখানে একটা ছোট পার্ক মতো করা আছে, তোমরা চাইলে এই পার্কে আসতে পারো, ঘুরতে পারো। আর এখান দিয়ে ওয়াটারফলটা খুবই ভালো দেখা যাচ্ছে। সামনেই ওয়াটারফল দেখা যাচ্ছে, আর ওই যে নিচে হচ্ছে মন্দির গোয়ার ভেতরে। আর জায়গাটা দেখো, অসাম। তো একদিনের ছুটিতে তোমরা এখানে চলে আসতেই পারো। এই হচ্ছে মতি ঝর্ণা। তা তোমরা এখানে চান করতে পারো, বাচ্চাদের এখানে একটুখানি বোটিং করারও জায়গা আছে। তো ওখান দিয়ে ঝর্ণা পড়ছে আর এখানে চানও হচ্ছে, সবাই চানও করছে। এই ঘরটাতে তোমরা জামা কাপড় চেঞ্জ করতে পারো। আর এই হচ্ছে মন্দিরের গেট। তো সামনে যাব, তোমাদেরকে দেখাবো সব কিছুই। জায়গাটা দেখো, দারুণ, অসাম। শুধু মুখ থেকে বেরোবে শুধু অসাম। এই হচ্ছে চান করার জায়গা, আর সেই ওপর থেকে ঝর্ণাটা আসছে এখানে। এখানে ডিভাইড করা আছে সব কিছু, এটাই ভালো লাগলো, ডিভাইড করা। আর এখান দিয়ে তোমরা ভিউটা দেখো, দারুণ ভিউ। কেমন লাগছে ভাই? হেভি, জাস্ট অসাম। পাহাড়ের বুকে এক টুকরো ঝর্ণা এভাবে করে যে সৃষ্টি করতে পারে, এই ঝর্ণার জলে সবাই চান করছে, এই এরকম
এরকম অনুভূতি আপনারা যদি এখানে না আসেন কেউ বুঝতে পারবে না। একদমই। তোমরা তাড়াতাড়ি চলে আসো। খুব আর তাড়াতাড়ি আর এই যে ঝর্ণা, এবার এই দারুণ। ঝর্ণার জলে আমরা যাবো আবার চান করতে। তো এই জলে চান করতে এখন ভাই নেমে পড়ছে। এই হলো ঝর্ণা পড়ছে আর এখানে ভাই নামছে। একটু হাই করে দাও। কেমন জল? ঠান্ডা? বাহ। তো তোমরা দেখতেই পাচ্ছ ভাই নেমে গেলে, এরপরে আমি নামবো। এখান থেকে ঝর্ণাটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখো। আর এদিকে যাচ্ছি এখন মন্দিরে। এখন মন্দিরে যাচ্ছি, পুজো দেবো। মন্দিরটা পুরো গোয়ার মধ্যে, তোমরা দেখো। তো এখানেই ঢুকতে হবে ভেতরে। এই হলো মন্দির। বাইরে দিয়ে দেখে বোঝা যাবে না মন্দির বলে। জায়গাটা দেখো। এই হলো মন্দির। পুরো পাহাড়ের নিচে, একটু মাথা নিচু হয়ে চলতে হবে। সবাই পুজো দিচ্ছে দেখো। একটু মাথা 19-20 হলে মাথায় লেগে যেতে পারে। জায়গাটা দেখো। তো আমরা এবার পুজো দেবো। চলো তোমাদেরকে বাবার দর্শন করাই। তো মাথা নিচু করে করে যেতে হবে জায়গাটায়, বাবার দর্শন করাই। এই হচ্ছে বাবা, বাবা মতিনাথ। এই হচ্ছে শিবলিঙ্গ, এখানেই পুজো হয়। তো এই হলো গেট, আর এই হলো গোয়ার ভেতর মন্দির। সবাই এখানে পুজো দেয়। শ্রাবণ মাসের জন্য এখানে একটু ভিড় আছে। এখানেও ছোট বড় শিবলিঙ্গ আছে। ছোট ঝর্ণা আছে, ওইটাই নেমে আসছে এখানে। তো দেখো। আর এখানে বাঁদর মহারাজ আছে। বাঁদর মহারাজ পেছনেই বসে আছে, পৌঁছে দিচ্ছে। ভালো। তো এখান দিয়ে দৃশ্যটা দেখতে পাচ্ছ, অপরূপ সুন্দর লাগছে। সেই ওপরেও যাওয়া যায়, ওপরেও একটা ব্রিজ আছে, কিন্তু এখন যাওয়া যাবে না, কারণ বর্ষার জন্য ওপরে এখন বন্ধ আছে। ওপরে অনেক জল। নাহলে এমনি টাইমে আসলে তোমরা এই পাশ দিয়ে একটা ওঠার জায়গা আছে ওপরে, সেখানে তোমরা আসতে পারো। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এখন চলে যাবো স্টেশনে। তো তোমরা তো দেখলে কত কম খরচে আমরা এলাম। তো তোমরা মোট হিসাব করে নিতে পারো, মোট 150 টাকার মধ্যে আমরা কলকাতা টু এই ঝাড়খণ্ড এলাকার মতিনাথ ধামে চলে এসছে। এখন বেরিয়ে যাব। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে।
ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।